কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমরা যদি রাসূলকে ভালোবাসবার চাও, রাসূলের আনুগত্য করবার চাও, তাহলে কিন্তু তোমার পিতামাতার চাইতেও কিন্তু রাসূলের প্রেম বেশি লাগবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রেম কিন্তু বেশি থাকতে হবে, তোমার ভাইয়ের চাইতে বেশি মহব্বত থাকতে হবে, তোমার বিবির থেকেও সবচাইতে বেশি মহব্বত থাকতে হবে, তোমার ঘর বাড়ি থেকেও বেশি মহব্বত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহু আকবার বলেন। তার মানে দুনিয়ার যা কিছু আছে এগুলো আপনার কাছে পরিত্যক্ত, কিন্তু সব কিছু বাতিল রেখে আপনার যে আপন সে হলো আল্লাহ এবং রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম প্রকাশ করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম মহব্বত দিলের ভিতরে প্রকাশ করা। সাহাবায়ে কেরাম রাসূলের প্রেম প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খেজুর গাছ পর্যন্ত নবীজির প্রেম প্রকাশ করছে। শুধু তাই নয়, উহুদ পাহাড়, জাবালে উহুদ, ওই উহুদ পাহাড়ে রাসূলের প্রেম প্রকাশ করছে। আল্লাহু আকবার বলেন। নবীজির প্রেম প্রকাশ করছেন। কিন্তু আপনি আমি মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়াও কিন্তু আমরা প্রেম প্রকাশ করতে পারি না, ঠিক না বেটি? আমরা কিন্তু নবীজির প্রেম প্রকাশ করতে পারি না, কিন্তু সমস্ত মাখলুকাত নবীজির প্রেম প্রকাশ করছেন। আমরা নবীর প্রেম প্রকাশ করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোন বাইরে যাইতেন, ওই দিক দিয়ে ঢুকতেন যে দিক থেকে উহুদ পাহাড় দেখা যায়। আল্লাহু আকবার বলেন। যে জায়গা থেকে উহুদ পাহাড় দেখা যায় ওই দিক দিয়ে নবীজি ঢুকতেন। কিন্তু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন যে রাস্তা দিয়ে উহুদ পাহাড় দেখা যায় না। উহুদ পাহাড় কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার নবীকে গিয়ে বল আমার নবী যেন যে উহুদ কাঁদতেছে, আমার নবী যেন উহুদ পাহাড়ের রাস্তা বরাবর ঢুকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আয়েশা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর এই দিক দিয়ে যায়েন না, রাস্তা আপনি একটু পরিবর্তন করেন। নবীজি বললেন, জিব্রাইল রাস্তা পরিবর্তন করব কেন? কহে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা এই জন্য পরিবর্তন করবেন, আপনি তো জানেন না এই উহুদ আপনাকে দেখে, আর এই উহুদ বড় আপনাকে ভালোবাসে, আপনার চেহারাটা উহুদে দেখে। সুবহানাল্লাহ। এই উহুদ আপনার চেহারাটা দেখে, ও আল্লাহর রাসূল আপনি এই দিক দিয়ে কইতেন না যে দিক থেকে আপনার এই উহুদ পাহাড় দেখা যায়, এই দিক দিয়ে আপনি ঢুকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করে আবার উহুদের দিকে ছুটছেন। উহুদ নবীজির এবার হাঁটা দেইখা উহুদ খুশি হয়ে গেছে। উহুদের চোখের পানি বন্ধ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সফর ক্লান্ত শেষ কইরা সাহাবীদেরকে বলছে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো নাও, শুনে নাও, ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুহুম। ওই যে উহুদ পাহাড় দেখতেছো, এই উহুদ পাহাড়কে আমি রাসূল ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি রাসূলকে ভালোবাসি। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ব্যাপারে বলছেন, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। এই কথাটা যদি আমাদের জন্য লাগা যাইতো, সাহাবায়ে কেরাম বলতো, আল্লাহর রাসূল যদি বলতো, ও সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট এবং তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। এই বাক্যটা যদি আমার লাগা যাইতো, আমি কতই না কল্যাণকর হয়ে যাইতাম। উহুদ পাহাড় নবীজির প্রেম প্রকাশ করেছে। আজকে এখনো উহুদ পাহাড় এখনো বিদ্যমান রয়ে গেছে। হাজিরা গেলে উহুদ তাকায়া তাকায়া দেখে, এই উহুদের দিকে তাকায়া তাকায়া প্রেম যদি প্রকাশ করতে পারেন, আমার রাসূলের সাথে আপনার প্রেম প্রকাশ হয়ে যাবে। এই উহুদ তো এখনো দাঁড়ায়
দামি হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। উহুদ দামি হয়ে গেছে, উহুদের প্রেম প্রকাশ করেছে। আপনি আমিও যদি নবীর প্রেম প্রকাশ করতে পারি, আমরাও এই দুনিয়াতে দামি হয়ে যাব। আমরা এই দুনিয়ার ভিতরে আল্লাহর একজন খাঁটি বান্দা হয়ে যাব। দুনিয়াতে আল্লাহর আসল রাসূলের একজন খাঁটি আশিক হয়ে যেতে পারবো। এজন্য নবীর প্রেম প্রকাশ করা। নবীর প্রেম কেমনে প্রকাশ করবেন? এখন তো নবী নাই, সুবহানাল্লাহ বলেন। এখন তো নবী নাই, কিন্তু নবীর প্রেম কেমনে প্রকাশ করবেন? এখন কোন নবী নাই, কিন্তু আল্লাহর নবীর প্রেম প্রকাশ করার মাধ্যম এখন আছে। এখন যদি কেউ আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কেউ নিয়ে কোনো চিরা নিয়ে কথা বলে, আমার নবীর গায়ে এমন কিছু কথা বইলা দেয় যে আমি উম্মত হিসাবে আমার গায়েও লেগে যায়। আর এখন তো বর্তমান কাদিয়ানি পর্যন্ত লেগে গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? এখন তো কাদিয়ানিও লেগে গেছে। তারাও বলে আমরাও তো কই আশিক, আমরা হইলাম শেষ নবী, সে দাবি করে কাদিয়ানি, সেও নবী দাবি করে। আবার কিছু তো মুসলমানের সন্তান আছে, এরাও আমার নবীকে নিয়ে গালাগালি করে। করে কি করে না? আমার নবীকে নিয়ে গালাগালি করে, কই তুমি নবীর প্রেম আসে, তুমি কেমনে নবীর প্রেম প্রকাশ করবা? কেউ যদি শুনো যে দেখো নবীকে কেউ আক্রমণ করেছে, নবুয়তের উপর আক্রমণ করছে, আমার নবীকে গালি দিছে, নিজের বাড়ির প্রেম মহব্বত ছাড়া, নিজের সন্তানের মহব্বত ছাড়া, নিজের বিবির মহব্বত ছাড়া, নিজের মা বাবার মহব্বত ছাড়া, সাথে সাথে গিয়া যে আমার নবীর উপরে আক্রমণাত্মক কথা বলেছে, আমার নবীকে খারাপ মন্তব্য করেছে, একজন খাঁটি আশিকের অবস্থাতে এমন হইব, প্রেম প্রকাশটা এরকম হইব যে তলোয়ারটা লইয়া কোনো কথা নয়, তুই নবীরে কেন গালি দিছস এটাও কোনো কথা নয়, সাজা সুজি তার কল্লাটার মধ্যে একটা কূপ দিয়া জমিনে আলাদা কইরা ফলানির নাম আশিকে রাসূল। ঠিক না ঠিক? কথা বল। নবীর প্রেম প্রকাশ করা, নবীর প্রেম ভালোবাসা প্রকাশ করা, এখনো নবীর প্রেম মুজাহাদা এখনো দিলের ভিতরে আসা নাই। আরে বাবা, নবীর প্রেম মহব্বত ভালোবাসা যখন দিলের ভিতরে ঢুকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যখন কঠিন ভাবে বলা হবে, তখন জিহাদের একটা স্তম্ভ তৈরি হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাহলে নবীর প্রেম প্রকাশ এইভাবে করা। নাম্বার 2, নবীর প্রেম প্রকাশ করা নবীর সুন্নতের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। নবীর প্রেম প্রকাশ করা সুন্নতের মাধ্যমে। দাড়ি রাখলে কত সুন্দর দেখা যায়, দাড়িবিহীন চেহারাটাও আয়নার মধ্যে দেখবেন, দাড়িওয়ালা চেহারাটাও দেখবেন। যদি আপনি যদি বলেন দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়ি কাটা চেহারা সুন্দর হয়, তাহলে আমি আর কোনোদিন ওয়াজ করতাম না। দাড়িওয়ালা চেহারা সুন্দর নাকি দাড়িবিহীন চেহারা সুন্দর? দাড়িওয়ালা চেহারা বড় সুন্দর। একজন ক্রিকেটার দেখছেন, হ্যাঁ, একজন ক্রিকেটারে দেখছেন যে ওর চেহারা দাড়িবিহীন কত খারাপ দেখা গেছে, কিন্তু যখন সে দাড়ি রেখে দিছে, মাশাআল্লাহ, যেন চেহারা থেকে নূর বের হইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে এটা দান করছেন পুরুষত্ব বোঝানোর জন্য। বাজান, সবাই যদি দাড়ি কাইটা মহিলার মতো হয়ে যায়, তাহলে পুরুষ আর মহিলা বুঝবো কেমনে? ঠিক না বেটি? এরকম কিছু মুরব্বী বাবারা আছে আমার, যে আসলে বুড়া হয়ে গেছে, এটা কি মুসলমান নাকি হিন্দু আমি বুঝি না। আছে না নাই? ওই মুসলমান নাকি হিন্দু আমি আসলে আমি একদিন শরমে তার সালাম দিয়েছি না, জিজ্ঞেস করছি এটা কেডা, কয়টা মুসলমান। আমি কই বুড়া হয়ে গেছে গা, এখনো দাড়ি রাখে নাই, দাড়িবিহীন হয়ে গেছে। কয় যে হিন্দুদের ঠাকুর দেখলে যেরকম, অথচ মুসলমান বুড়া বয়সে দাড়ি না রেখে ঠাকুরের মতন দেখা যায়। ঠিক না ঠিক? তাহলে নবীর প্রেম প্রকাশ করে শুধু দাড়ির মাধ্যমে না, আল্লাহু আকবার বলেন, রাসূলের সুন্নাত আমলের মাধ্যমে। নবীর একটা সুন্নাত তার জিন্দেগীর হায়াত থেকে সে ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। নবীর একটা সুন্নাত তার জিন্দেগী থেকে সে ছাড়বে না। এটা আমার নবীর সুন্নাত। এজন্যই তো বলছিলাম আলহামদুলিল্লাহ বলছে, জাযাকাল্লাহ বলছে, তো নবীর সুন্নাত আদায় হয়ে গেছে, নবীজি তার ঘরের মধ্যে প্রবেশ কইরা গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর, এটাই তো নবীর আশিক। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা
লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দোস্ত আমার, তাদেরকে তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন তোমার আনুগত্য করে। সুবহানাল্লাহ। আমাকে যদি ভালোবাসতে চায় তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন তোমার আনুগত্য করে। আর তোমার আনুগত্য যদি কেউ করে, ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসা শুরু কইরা দিই। আরে নবী উম্মতের দল, আশিকের দল, আমি বলবো নবীর প্রেম প্রকাশ করা, আল্লাহর রেজামন্দি, নবীকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীকে কেউ যদি মহব্বত করে অর্জন করে, আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাওয়া যায়। এজন্য বলে আমাকে ভালোবাসার পরে যার ভালোবাসা, ওইটা হলো তোমার রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তোমারে যেটুকুন ভালোবাসি, আমার পরে আমার রাসূল তোমাদেরকে সেরকম ভালোবাসে। এজন্যই তো নবীজির একটু নাক কেউ কেটে ফেলবে, একটা ছোট্ট একটা নাক সম্পর্কেও আলোচনা করা যায়। নবীর একজন আশিকে রাসূল, একজন সাহাবী, যার নাম হইল আমর ইবনুল আস। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে নবীজি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের ওই চৌরাস্তা পর্যন্ত চলে গেছে। জেরুজালেমের সাথে খ্রিস্টানদের যুদ্ধ হইতেছে। আমর ইবনুল আস যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে ওই জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেছে। যুদ্ধ চলতেছে। হঠাৎ করে খবর আসছে, কয় খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল। এই মূর্তির নাক কে যেন বাঙ্গালাইছে। কি করছে? নাক যেন কে বাঙ্গালাইছে। তা খ্রিস্টান ড্রাইভার বলে, তোমরা যুদ্ধ করতেছো বড় কথা, সমস্যা নাই, কিন্তু আমাদের নবীর উপরে কেন আক্রমণ করলে? আমাদের নবীর উপরে কেন আক্রমণ করছো? জবাব দাও। যুদ্ধ করবা ভালো কথা, সমস্যা নাই, কিন্তু আমাদের নবীর উপরে কেন আঘাত করছো? যুদ্ধ বন্ধ হয়ে গেছে গা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাদের নবীর নাক কে ভাঙছে এটা তো আমরা জানি না। তোমাদের ষড়যন্ত্র হয়েছে, আমরা এটা জানি না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর নাকের কোন ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত কোন যুদ্ধ বিবাদে আমরা লিপ্ত হব না। আগে আমাদের নবীর নাকের বিচার করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, তোমাদের নবীর নাক কে ভাঙছে আমরা জানি না। কই তোমরা যুদ্ধ করছো, তোমরাই ভাঙছো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি বলতেছো তোমরা? কয় হ্যাঁ। কই যদি তোমরা এটার কোনো বিচার না করো, তাহলে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি বানাবো। মূর্তি বানায় তোমাদের নবীর নাক ভাঙবো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি তোমার আমাদের নবীর কোনো বিচার না হয় নাক ভাঙার, তাহলে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়া তোমাদের সামনে তোমাদের নবীর নাক ভাঙবো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমরা বিচার চালু করো। বিচার বসেছে। আমার ইবনুল আস বলে, আমার নবীর মূর্তি বানায়া তোমাদের দরকার নাই। আমার নবীর মূর্তি বানায়া তার নাক তোমরা ভেঙে ফেলবা, দরকার নাই। এইটা তো একটা মূর্তির নাক। তোমরা কি কোনো তরতাজা নাক চাও না? সুবহানাল্লাহ। তোমরা কি কোনো তরতাজা নাক চাও না মূর্তির বদলে? হ্যাঁ। আমার নবীর মূর্তি আমার সামনে বানায়া আমার নবীর নাক তোমরা আমার সামনে ভেঙে ফেলবা, আমি ওমর ইবনুল আস সহ্য করতে পারবো না। আমি আমার নাকটাকে বাড়ায়া দিলাম। তোমার নবীর নাকের বদলা আমার তরতাজা নাক দিয়া না। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। নারে তাকবীর দিতে পারেন না? ইমানে জজবা কই গেছে? তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার নাক না যাও। আমার নবীর মূর্তি বানায়া আমাদের সামনে আমার নবীকে আক্রমণ করবি হয় না।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নাক সামনে যখন আগায়া দিছে, যখন জল্লাদে নাক কাটবে, এমন সময় তাদের সবচাইতে পছন্দের পাদ্রী, তাদের দল নেতা সামনে আগায় আসছে। আল্লাহু আকবার। সামনে আগায় বলে সাবধান হয়ে যাও, তাদের আমর ইবনুল আস ওর নাক কাটার দরকার নাই, এই মূর্তি ঈসা নবীর মূর্তির নাক আমি ভাঙছিলাম, আমি মনে করছিলাম মুসলমানদেরকে একটা শাস্তি করা যাবে, এদেরকে কঠিন ভাবে কঠোরতর একটা শাস্তি দেওয়া যাবে, এদের সামনে এদের নবীর নাক ভাঙবো, কিন্তু আমি পাদ্রী বুঝি নাই এরা এই নবী, তাদের নবীর মূর্তির নাক কাটবে তো দূরের কথা, যে উম্মত তার নবীর মূর্তির নাক ভাঙার চাইতে নিজের নাক সামনে আগায়া দেয়। এই নবীর উম্মত তার নবীকে কত ভালোবাসে, তার কোনো আর কোনো পথ না। আরে আমি পাদ্রী বইলা দিতেছি, আমি এখন আমি এই লক্ষ লক্ষ মানুষের সামনে এখন দাঁড়ায় আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম প্রকাশ করছে তো এই পাদ্রীর আয়তনে যত কাফের মুশরিক খ্রিস্টান ছিল সবাই কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এখন বলেন তো এখানে কোন মত বিরোধ আছে? কোন মত বিরোধ আছে? এই জায়গায় কোন জিহাদের কোন দরকার আছে? যুদ্ধের কোন প্রয়োজন আছে? যুদ্ধের প্রয়োজন নাই। নবীর সুন্নাতের উপরে ইত্তেবা করেছে, নবীর প্রেমের উপরে আশিক হয়ে গেছে তো আল্লাহ তাআলা মুসলমান বানায়া মুসলমানদেরকে বিজয় দিয়া দিছে। তাহলে রাসূলের প্রেম, রাসূলের মহব্বত এটা দিলের ভিতরে রাখা, আমার নবীর প্রেম আমার দিলের ভিতরে থাকবে, এটা আমার নবীর সুন্নাত, এটা আমি কোনোদিন খুলবো না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর এইটা নবীর সুন্নাত, এটা আমি খুলবো না। আজকে কালকে নজর করে তাকায় দেখি চুল পাল্টে গেছি, গিয়া দেখি আমার সবগুলা চুল পাইকা যাইতেছে। তো বাইরে জিজ্ঞেস করছি যে চুল পালাই ভাই আমার চুলগুলা কি সব পাইকা যাইতেছে? হ্যাঁ হুজুর। আমি যে কেন? সব সমাজে টুপি লাগায় রাখেন, বাতাস ঢুকে না তো চুলগুলা পাইকা যাইতেছে। আমি জবাব দিছি, শোনো আমার এই চুলগুলা তো পাইকা গেছে, তার মানে আল্লাহর দিদারের সাথে সম্পর্ক আমার চুলের সাথে লাগা গেছে। আর যে বলেন আল্লাহু আকবার। নবীর আশিক, এটা নবীর প্রেম দিলের ভিতরে প্রকাশ করতে হবে, ভালোবাসা প্রকাশ করে নিতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হবে। এটা যদি কেউ তার হায়াতি জিন্দেগি করতে পারে, এখন তো নবীরা কোনোদিন আইসা বলবো না এই নবী কোরআনের উপরে আক্রমণ হইতেছে, ইসলামের উপরে আক্রমণ হইতেছে, মুসলমানদের উপরে আক্রমণ, চল জিহাদে চল, বলার কি আছে? এখন নবীরা কি এসে বলবে? কিন্তু নবীর ওয়ারিসা যারা আছে তারা বলবে ইসলামের উপরে আক্রমণ হইতেছে, আল্লাহর কোরআনের উপরে আক্রমণ হইতেছে, তাড়াতাড়ি প্রস্তুতি নে। ঠিক না বে? ঠিক। ডাকে সারা দিতে হবে কি হবে না রে মুসলমান? দিতে হবে কি হবে না? আরে এটার জন্যই তো ময়দানে কোরআনের হেফাজতের জন্য, দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে ওই আলেম উলামাদের ডাকে ইসলাম হেফাজতের পণ্য জাপায়া পড়ার নাম আশিকে রাসূল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেম প্রকাশ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছোট্ট সাহাবী আসছে, নাম হলো হারিস। বলেন সাহাবীর নাম কি? হারিস। সাহাবীর নাম হলো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসতেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন, সাহাবীরা যুদ্ধে যাবে, আপনার সাথে আমিও যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। আমি আপনার সাথে যুদ্ধে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, বাড়ি ফিরে যাও। আল্লাহু আকবার বলেন। তোমার যুদ্ধ করার দরকার নাই, বাড়ি ফিরে যাও। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দ্বীনের জন্য শহীদ হইতে চাই, ইসলামের জন্য শহীদ হইবার চাই, আমি আমার নবীর জন্য শহীদ হইবার চাই। তার
যখন ঈমানের চেতনা, রাসূলের মুহাব্বত, প্রেম প্রকাশ হইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলের ভিতরের তামান্না বুঝা বলছে, আল্লাহু আকবার বলেন। তার দিলের ভিতরে যে নবীর প্রেম, ইসলামের প্রেম, কোরআনের প্রেম, দিনের প্রেম, এটা প্রকাশ পাইতেছে। নবীজি আবার চুপ হয়ে গেছে, নবীজি আবার কথা বলে না। সুকুতুন নিসফুর রিজা, নবীজি আবার চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ছুটছেন, ছোট্ট সাহাবীও যুদ্ধের ময়দানে ছুটতেছে, আল্লাহু আকবার বলেন। ছোট্ট সাহাবীও যুদ্ধের ময়দানে যাইতেছেন। আরে এই ছোট্ট সাহাবী কেমন ছোট্ট সাহাবী, এই সাহাবী যতটুকু বড় লম্বা, তলোয়ারটাও এত লম্বা, সুবহানাল্লাহ। সাহাবী যত বড় তার তলোয়ারটাও তত বড়, আল্লাহু আকবার বলেন। এখন বর্তমান আঙ্গুলের ঝুনঝুনানি রিভলভার আর স্টিলারের গুলির যে জামানায় আমাদের সোনার ছেলেরা যে পরিমাণ তলোয়ার লয়া তারা ময়দানে হাঁটে, ঠিক না বেটি? আমাদের সোনার ছেলেরা, ভার্সিটির ছেলেরা যে পরিমাণ লম্বা লম্বা তলোয়ার নিয়ে হাঁটে, তখনকার জমানার তলোয়ার গুলো কেমন ছিল, সুবহানাল্লাহ। কারণ নবী আর নবীর সাহাবী আর তলোয়ার সমান সমান, নবীজি না করছেন, আল্লাহু আকবার বলেন। সমান সমান সাহাবীকে দাঁড়াইছে, সাহাবীর সাথে তলোয়ারটাও দাঁড় করায় দিছে, দেখে সমান সমান। তারপরেও সে জিহাদের ময়দানে যুদ্ধ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলে নাই, চুপ রইছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকা মানে এটা নবীজির একটা আরেকটা অনুগ্রহ, একটা আদেশ, সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ করে রইছেন, কিছুই বলেন না। সাহাবী এবার যুদ্ধের ময়দানে শুরু করছেন, চতুর্দিক থেকে শত্রুরা আক্রমণ করতেছে, যুদ্ধ চলতেছে চলতেছে। ছোট্ট সাহাবী তার তলোয়ারটা নিয়া যখন ঘুরাইতেছে, এই ঘুরানোর কারণে তার এই তলোয়ারের আঘাত তার পায়ের মধ্যে লাগছে, পায়ের মধ্যে লাগা রক্ত প্রসারিত হয়ে রক্ত পড়তে 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 সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। ছোট্ট সাহাবী, হারে সাহাবী, এই রক্ত ঝরতে ঝরতে জমিনে লুটে পড়ছেন, শহীদ হয়ে গেছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার মদিনার বাইরে সবাই দাঁড়ায় আছে, যে তার স্বামীকে বিদায় দিছে যুদ্ধের ময়দানে। এই বিবি আয়েশা দাঁড়ায় রইছে, যে তার বাইরে বিদায় দিছে, ভাই ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে। মা তার সন্তানকে বিদায় করছে যুদ্ধের ময়দানে, খবর শুনতেছে কার ছেলে শহীদ হয়েছে, কার ছেলে গাজী ফিরে আসতেছে, সুবহানাল্লাহ। কার ছেলে গাজীর মালা পরে ফিরে আসতেছে, কার ছেলে শহীদ হয়েছে। মদিনার বাইরে থাইকা থাইকা তো সবাই শুনতেছে, কথাগুলো শুনতেছে, সবাই আসছে, সবাই আত্মীয়স্বজনকে আহলান সাহলা ইস্তেকবাল করার জন্য। কিন্তু ওই হারে সাহাবীর আম্মাও ওই মদিনার বাইরে দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ। উম্মে হারিসা দাঁড়ায় আছেন, সবাই আসতেছে, কেউ খবর দিতেছে তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। কেউ বলতেছে এ তোমার ভাই শহীদ হয়ে গেছে, কেউ বলতেছে তোমার বাবা শহীদ হয়ে গেছে, সবাই সবার খবর শুনতেছে। কিন্তু উম্মে হারিসা রাদিয়াল্লাহু তাআলা সে বলতেছে আমার ছেলে যুদ্ধের ময়দানে গেছে, আমার ছেলের খবর বলো। একজন সাহাবী এসে বলে ও উম্মে হারিসা, তোমার ছেলে আল্লাহর রাসূলের জন্য শহীদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তোমার ছেলে তো শাহাদাত বরণ করেছে, তোমার ছেলে তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কিন্তু আরেকজন সাহাবী বলে না 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 না, তোমার ছেলে শহীদ হয় নাই, বরং তোমার ছেলেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন, তারপরে জোরপূর্বক গেছে। তোমার ছেলে শহীদ হয় নাই, তোমার ছেলে আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। তো মায়ের দিলে বড় ব্যথা লেগে গেছে, আরে আমার সন্তান শহীদ হয় নাই, আত্মহত্যা হিসেবে বিবেচিত হয়েছে। আরেকজন বলে না না না, নবীজি তো চুপ রইছে, কোনো কথা বলে নাই, তোমার ছেলে শহীদ হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কথা বলছে তোমার ছেলে তো শহীদ হয় নাই, আত্মহত্যা হিসাবে আল্লাহর দপ্তরে উঠছে। কারণ মায়ের দিল তো বড় নরম দিল, মায়ের মনের ভিতরে ব্যথা লেগে গেছে। এবার মা উম্মে হারিসা যাইয়া নবীজির দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও
ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তান পেটে ধরছিলাম, সন্তান পালছিলাম, মনে করছিলাম শহীদের মা হবো, নয়তো আমি গাজীর মা হবো। আমি মনে করছিলাম আমি শহীদের মা হবো, আল্লাহর দরজায় আমি শহীদের মা হয়ে দাঁড়াবো। আল্লাহর রাসূল কেমন সন্তান পেটে ধরছিলাম যে সন্তান আমার জান্নাতের দরজা খুলতে পারে নাই গো ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমি এত কিছু বুঝি না নবী গো, আমি জানবার চাই আমার নবী, আমার সন্তান শহীদ হয়েছে নাকি আত্মহত্যা হিসাবে বিবেচিত হয়েছে, আপনার কাছে জানবার চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না। এবার উম্মে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার ছেলে কি শহীদ হয়েছে নাকি আত্মহত্যা হিসাবে বিবেচিত হয়েছে? ও আল্লাহর রাসূল, আমার সন্তান যদি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দ্বীনের জন্য যদি শহীদ না হয়, তাহলে আমি এখানে গড়ায়া কান্নু, জনমের কান্না কান্নু যে সন্তান পেলে করছিলাম, সন্তান লালন পালন করছিলাম, সন্তান আমার জান্নাতের দরজা খুলতে পারে। আল্লাহর রাসূল, আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার সন্তান শহীদ হয়েছে নাকি আমার সন্তান আত্মহত্যা হিসাবে বিবেচিত হয়েছে? ও ইয়া রাসূলুল্লাহ, আমি যে সন্তান যুদ্ধের ময়দানে পাঠাইছি, আমি তো আল্লাহর কাছে আমার সন্তান জমা দিছি। আমি তো আমার আল্লাহর কাছে আমার সন্তান, আমি আল্লাহ তাআলার কাছে জমা দিছি। ও আল্লাহর রাসূল, আপনি বলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে আবার বলতেছে, উম্মে হারেসা, মন খারাপ করো না, মনে কষ্ট নিও না, তোমার ছেলে জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা পাওয়া গেছে। শুধু জান্নাতুল ফেরদাউসে জায়গা পায় নাই, জান্নাতুল ফেরদাউসে অনেকগুলো জান্নাতের মালিকানা হয়ে তোমার সন্তান বসে আছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মে হারেসা ডাইকা কয়, ও আল্লাহর নবী, এই যে আমি আমার চোখের পানি আমি মুছে ফেললাম, আমি আমার জীবনে আর কোনোদিন কাঁদবো না। আমার মনের মধ্যে সাধ ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি শহীদের মা হবো। আল্লাহ তাআলা আমার ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে শহীদ কইরা আল্লাহ আমাকে শহীদের মা বানায়া দিছে। মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। জিহাদ থেকে
মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, বলেন মাগো তুমি একলা বাড়িতে। ঠিক না ঠিক? মায়ের প্রেম তো, মায়ের ভালোবাসায় আগুন লেগে গেছে, নবীজির কাছে গেছে। অথচ এটাই হলো জিহাদের তামান্না, বুকে নেওয়া রাসূলের প্রেমের জন্য, রাসূলের সম্মান ইজ্জত হেফাজতের জন্য। প্রয়োজন হলে আল্লাহ একটা জীবন দিছে, যদি 10টা জীবন দিত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের আকাঙ্ক্ষা হয়ে জান কুরবান করতাম। কথা বলেন ঠিক না? তারপরে বলছে, কবি বলছেন, তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, আল্লাহু আকবার। তোমার ছেলে মিশে গেছে মিছিলে মিছিলে, খুঁজে নিও তারে তুমি শহীদি সে দলে। তোমার ছেলে মিশে গেছে মা মিছিলে মিছিলে, খুঁজে নিও তারে তুমি শহীদি সে দলে। মা শহীদি সে দলে, জাপ সচকে বেঁচে নিও, জাপ সচকে বেঁচে নিও আমায় সেই সারিতে। মা মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে। মা সবচেয়ে আল্লাহ এবং রাসূলের পরে বেশি যে ভালোবাসে দুনিয়াতে, সে কে? লগে আর একটা লাগাইতেন না, কে? মা বাবা। যেখানে আল্লাহ আসে রাসূল আসে, যেখানে মা আসে সেখানে বাবা আসে। ঠিক না ঠিক? একলা বলার কোনো ভাব নাই। মা বাবা সবচেয়ে মহব্বত এবং ভালোবাসা দিচ্ছেন। সেই মা যখন শহীদের মা হওয়ার চিন্তা ফিকির নেই, ধারণা নেই, ওই মারানা কত উত্তম। আর আমাদের মা বাবা একটা মিটিং মিছিল হইলেই যাস না, সর্বনাশ করছে। ঠিক না ঠিক? যাস না, করতে কাজ দেখতে না, তোর বাপ না করছে কিন্তু গেলে কিন্তু খবর আছে, যাস না যদি কিছু হয়ে যা। কিন্তু আজকে এই ঘটনাগুলো, এই ইসলামের এই হুকুমত গুলো, এই হাদিস গুলো যদি আমার বাপ মারা জানতো, তাহলে নিঃসন্দেহে লালন পালন করছে নিজের মহব্বতের জন্য, মহব্বত করে বড় করছে ঠিকই, নিজের জন্য কিছু না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এদের জান প্রস্তুত করত। ঠিক না ঠিক? যদি জানতো তাহলে বলতো না, যা আগায়া যা, কোরআনের বিরুদ্ধে কথা বলছে আগায়া যা, রাসূলের বিরুদ্ধে কথা বলছে আগায়া যা, তোকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে, আল্লাহর জন্য তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি, আমরাও তোমার লাশ গ্রহণ করব। বোলায় একজন শহীদ হয়েছিল, বোলায় শহীদ হওয়ার পরে আমাদের এক হযরত বোলায় গেছেন, যাওয়ার পরে যে শহীদের বাপ যারা তাদেরকে দেখতেছেন, তো এক শহীদের বাপ দেখে হাসতেছে, জিজ্ঞেস করছে আপনি হাসেন কেন, হাসার কারণ কি? কই আর ওগো হুজুর, আপনি জানেন আমার ছেলে তো আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি হাসেন কেন? তারা তো কাঁদে, আপনি হাসেন কেন? আমি এই জন্য হাসি,
যে আমার ছেলেটা হাসরের ময়দানে সে ইঞ্জিন হবে আর আমি বগিটারে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে ঢুকাই দিব। আর একটু জোরে কোন না। আমার সন্তান ইঞ্জিন হবে আর আমি বগিটারে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আফজাল মাউত, শাহাদাতের মাউত, উত্তম মাউত, আর এটাই রাস্তা, সোজা রাস্তা। এটাও বিনা হিসাবে আল্লাহর পাওয়া, আল্লাহর জান্নাতের রাস্তা। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে আজকের পর থেকে ওয়াদা, যারা দাড়ি কাটছেন আল্লাহর রাসূলের প্রেমের জন্য, দাড়ি কাটলে আর না কাটলে পার্থক্যটা কি বুঝেন? কাটা ভাই, যারা কাটছেন মনে করেন না যে তাদেরকে টার্গেট করে বলতেছি, যারা রাখেন নাই, আবার যারা অনেকে রাখছেন দুকাই পুরা কাটতালান, বিবিদের দুকায় বেশি পড়ে, ঠিক না বেটি? বিবিদের দুকায় বেশি পড়ে, বিবিদের দুকায় পুরা বেশি দাড়িটা কাটে। ইয়াং জেনারেশন ছেলেরা মনে করে তাদেরকে স্মার্ট লাগে না। আমার নবীর চাইতে কেউ স্মার্ট ছিল? জোরে বলেন। পৃথিবীতে আরো কোন স্মার্ট আসবে? আমার নবী এত স্মার্ট, দাড়িবিহীন না, দাড়িওয়ালা, দাড়িওয়ালা। আর আমার নবীর দিকে তাকাইলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীরে দেখলে মানুষ পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো দাড়িওয়ালা চেহারাই তো নাকি? কথা বলেন, দাড়িওয়ালা চেহারা কিনা? আজকে থেকে ওয়াদা, যারা যুবক ভাইরা আমার, দাড়ির মধ্যে খুল লাগাইও না। কথা অনেক লম্বা ছিল, সময়ের কারণে বলতে পারি নাই। তবে আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা আজকের পর থেকে দাড়ি কাটবা না। আমার কাছে ওয়াদা করতে পারবা? দুটা হাত আল্লাহরে দেখাও, এটা তাকবীর কেউ দেন? ইনশাআল্লাহ পারবেন তো? হাত নামান। আজকে কয়টা চেহারা দেখে রাখছি, আগামী জুমায় দেখবো কিছু কিছু গজাইতেছে কিনা। আগামী জুমায় কিন্তু দেখবো যে দাড়ি হালকা হালকা গজাইতেছে কিনা। চেহারা কিন্তু আমার চোখে ভাসতেছে, কেটে রাখছে। ঠিক আছে, পারবেন তো ইনশাআল্লাহ? আরে ভাইরে